সঙ্গে নিত্যানন্দ ঘুরতে প্রেমানন্দ সঙ্গে নিত্যানন্দ ঘুরতে প্রেমানন্দ পতিত দেখিয়া বুকে দোরে জয় তো যে বন্ধুরা আয়ুষ বেরিয়ে পড়লো আজকে স্কুলের জন্য, আর ড্রাইভারও চলে এসেছে আজকে তাড়াতাড়ি। আর হালকা হালকা রৌদ্র উঠেছে, তো সেই জন্য আজকে আর কুলে উঠে না, নিজের পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। টাটা আয়ুষ। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, জয় জগন্নাথ, সুপ্রভাত সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসি, আমার গৌর গোবিন্দের কৃপা আমিও ভালো আছি। আজকে শুভ অক্ষয় তৃতীয়া, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনের অনেক অনেক মাহাত্ম্য আছে, আজকের ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আজকে অক্ষয় তৃতীয়ার দিনের কি মাহাত্ম্য আছে আর কি। তো ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক পেজ হলে সবাই ফলো করে দিও। তো দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল উঠে প্রচুর কামকাজ হয়ে গেছে। সবার আগে মঙ্গল আরতি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঠাকুরের মঙ্গল আরতির পরে যে ঠাকুরের কোনো শৃঙ্গার করানো হয়নি, শুধু জামা পরে বসে আছেন। এখন ঠাকুরের স্নান টান করানো হবে, নতুন পোশাক পরানো হবে, তারপরে ঠাকুরের বাল্যভোগ আছে, রাজভোগ মানে জানোই তো। তার মধ্যে হয়েছে আজকে ঠাকুরের চন্দন যাত্রা, মানে গরম থেকে মানে বৈশাখ মাসে প্রচুর গরম, তো ওই গরম থেকে বাঁচাবার জন্য ঠাকুরের সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়। তো আজকে চন্দন যাত্রা আছে। আজকে ভাগবত মানে ভাগবত লেখা হয়েছিল। ব্রহ্মা আজকে সৃষ্টি রচনা করেছিলেন। অন্নপূর্ণা দেবীর আবির্ভাব তিথি, গঙ্গা দেবী মানে জল যে গঙ্গা ওনার আবির্ভাব তিথি, মানে কি বলবো, প্রচুর প্রচুর ইয়ে আছে। কুবের মহারাজ আজকে ধন প্রাপ্তি করেছেন। তারপরে হয়েছে কি আরও, তারাও দেখতে লাগবো, কালকে পড়েছি ভুলে গেছি অনেক, মানে ভিডিওটা দেখতে থাকো তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে সকাল সকাল উঠে কী কী কাম কাজ করা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে সকালে উঠেই সবার আগে ঘরটা লেপা মোছা করেছে, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া তোমরা সবাই জানো। তো মনটাও মানে মানছে না আর কি, পা ভালো নেই, তারপরও আস্তে আস্তে করে এই যে লেপা মোছা শেষ করে নিয়েছি, দেখতে পাচ্ছ শুকিয়েও গেছে প্রায়। সেটা মঙ্গল আরতির আগেই করা হয়ে গেছে, আজকে একটু সকাল সকাল ওঠা হয়েছে দেখতে পাচ্ছ। আর যে টেবিলটা উপরে রেখেছি, আর বাইরে চলো হয় যে প্রচুর রোদ্র উঠেছে আজকে। এই যে তুলসী বেদিটা দেখতে পাচ্ছ। তো আয়ুষের বাবা নাইট ডিউটি করেছেন, তো এখন আসার পরে এটা সম্পূর্ণ করবেন আর কি। এই যে মাটি দেওয়া হয়েছিল, এই যে এটাও লেপা মোছা হয়েছে দেখতে পাচ্ছ, এই যে। আর এই যে তুলসী তোলাটা, এই যে তো দেখি আজকে কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে। তো আচ্ছা আজকে তুলসী মহারানীকে এখানে বিরাজমান করে দিতে, কিন্তু দেখি কি হয়। আর আয়ুষ চলে গেছে অনেক স্কুলে, কিন্তু ও যে ঘুমিয়েছিল ওকে উঠিয়ে রেডি টেডি করে পাঠিয়েছি। তো ওই বিছানাটা অগোছালো রয়ে গেছে, এখন এই বিছানাটা গোছাবো, ঠিকঠাক করে রাখবো। তো ওকে ফুটো উটো দিয়েছি, সব জিনিস বাইরে রয়ে গেছে। আর চলো এখন আমি এই ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপরে যাব। ও টেবিল উঠিয়েছিলাম, এগুলো ঠিকঠাক করে রাখবো, যেহেতু ঘরটা শুকিয়ে গেছে এখন। তো যে বন্ধুরা দেখতে পাচ্ছ বিছানা গুছিয়ে নিয়েছি। আর চলো ওই ঘরে যাই, যেহেতু আজকে সকাল সকাল ওঠা হয়েছে কিন্তু চাটা কিছু খাওয়া হয়নি, তো এখন মা চা বানিয়েছে নাইশকে দিয়ে এসে। তো চলো যাই ঘরে যাই। তো এই যে টেবিল সব কিছু দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি, টিভি বসে বসে টিভি দেখবে, ওই যে টিভি চালিয়ে দেওয়া হয়েছে। আর এই যে মা তো সকাল সকাল কী বানানো হয়েছে তাও দেখাই। এই যে গুড় দিয়ে রুটি খাচ্ছেন, আর এদিকে চা দেখতে পাচ্ছ। আর একটু মানে প্রচুর কাজ, সেই জন্য কাপড় টাপড়ার সময় নেই, সেই জন্য চাদর পেঁচিয়ে বসে আছে ভিডিওর জন্য। প্রচুর কাজ, বুঝতে পারছো অক্ষয় তৃতীয়া বলে কথা। তো যাই চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে চা। আর বাবা ওই ঘরে বসে বসে খাচ্ছেন ওই ঘরে, আর আমি আর মা এই যে চা রুটি নিয়ে বসে গেছি। বন্ধুরা যে চাটা খাওয়ার পরে মা চলে গেছেন এই যে গোপাল সোনাকে স্নান করাতে। এই যে এখন গোপালের স্নান টান করা হবে। আর এদিকে যে একমাত্র
মামা এসে গেছেন, যেহেতু জানলার আলোতে ওনার মুখটাই দেখা যাচ্ছে না। তো আসার সময় যে জগন্নাথের জন্য একটা কাঁঠাল, মানে এটা কাঁচা আছে, সবজি বানিয়ে ঠাকুরকে দিতে হবে। আর এই যে ফুলগুলো এনেছেন ঠাকুরের শ্রীচরণ নিবেদন করার জন্য। আর এই ব্যাগে আছে গান কীর্তনের বই। তো তারা ভিডিওর সামনে বলছেন মামা বই দেখাবে, তো চলো দেখিয়ে দিই। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, সবার করে গান কীর্তন হবে। তো আমি এত শত গান পারি না, তো সেই জন্য যে মামা পুরো পুস্তকটাই নিয়ে চলে এসেছে। এই যে ঠাকুরের গান দেখতে হচ্ছে কত মোটা বই। আমার এত সুরও নেই আর এত ভালো কীর্তন করতে পারি না, যেহেতু মামা আজকে রাতে কীর্তন দেখতে পাবে মামা। তো মামা আজকে গান কীর্তন করবো, আমি ভিডিও শ্যুট করবো। যাই হোক, আর এদিকে যে সবাইকে এক থালাতে বসিয়ে দিয়েছে। তো চলো এখন মা লক্ষ্মীর কাপড় টাপড় খোলা হবে। তো এখন আর এই ভিডিওটা করবো না, যেহেতু গোপাল সোনার দেখানো যায়। ওই যে মা লক্ষ্মী বিরাজমান হয়ে গেছে, একজন একজন করে সবাইকে স্নান করানো হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো যে গোপাল সোনার স্নান হচ্ছে। আর এখানে কিছু নতুন কাপড়। তো যেহেতু মানে বছরের প্রথম দিন পয়লা বৈশাখে পরা হয়, আয়ুষ পিসকে পরিয়ে দিয়েছি, কিন্তু আমি আর আয়ুষের বাবা পরিনি, রেখে দিয়েছিলাম আজকে অক্ষয় তৃতীয়ার দিন পরবো বলে। এটা হয়েছে আয়ুষের, আয়ুষ অলরেডি পয়লা বৈশাখে পরে নিয়েছে, তারপর আমি একটা রেখেছি। আর এটা পিয়ুষের, পিয়ুষ পরেনি, তো সেই জন্য পিয়ুষ এটা রয়ে গেছে, পিয়ুষ পরবে এটা। আর এটা হয়েছে আমার নতুন নাইটি, আর এটা হয়েছে আয়ুষের বাবার প্যান্ট আর একটা টি শার্ট। তো আজকে সবাই স্নান টান করে নতুন কাপড় পরবো। লক্ষ্মীনারায়ণের পুজো হবে, ভাগবত পাঠ, গীতা পাঠ। আরও তোমরা সবাই জানো যেহেতু আজকে হয়েছে তো চন্দন যাত্রা, তারপর হয়েছে রথের কাজ আরম্ভ হবে জগন্নাথ প্রভুর। তো আজকের দিন থেকে রথের কাজ শুরু হবে। তো সেই জন্য সবাই একটু আজকে স্নান টান তাড়াতাড়ি করে পুজোর দিকে চলে যাবো। তো গোপাল সোনারও স্নান হয়ে গেছে, আয়ুষ গেছে স্কুল থেকে আসার পর ওকে স্নান টান করানো হবে। আর এখন আমি আবার যাবো, যেহেতু লেপা মোচা করেছি, এখন আবার স্নান করে নতুন কাপড় পরে চলে যাব লক্ষ্মী পুজো দিতে, মানে লক্ষ্মীনারায়ণ পুজো দিতে। তারপরে ঠাকুরের সর্বাঙ্গে চন্দন দেওয়া হবে, আর জগন্নাথ দেবের রথের কাঠের পুজো করা হবে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমার বাসা থেকে। রাধে 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 বন্ধুরা, এই যে স্নান টান করে চলে এসেছি, তিলক ধারণ করে আবার ব্লগটা শুরু করলাম। তো সকালে বাল্যভোগ হয়ে গেছে, আর এখন হবে ঠাকুরের দুপুরে রাজভোগ। তো আজকে অক্ষয় তৃতীয়া, তো ভাবলাম লক্ষ্মীনারায়ণকে তো প্রতিদিনই দেওয়া হয়, আজকে একটু স্পেশাল আছে। তো এখন পায়েস বসানো হয়েছে, পায়েস দেবো, নারায়ণের প্রিয় আটার ভোগ দেওয়া হবে, মা লক্ষ্মীর চাউলের নবীর, আর গীতা পাঠ, ভাগবত পাঠ, চলো যা যা হয় সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন যাবো আমি পায়েসটা রান্না করব। তো ভোগের রান্না হয়ে গেছে, শুধু পায়েসটা বাকি আছে, তো পায়েসটা আমারই বানাবো। তো আজকে ভোগের রান্না হিসেবে সব কিছু করেছেন, মানে আজকে মিলে বেটা কাজ হয়ে যাচ্ছে, কেউ না কেউ পারবো না, কেউ এইসব হচ্ছে না আজকে। মা স্নান টান করিয়ে নিয়েছেন, আর আমি পায়েস রান্না করবো, আইসবা ভোগের রান্না, মানে সব কিছু হাতে হাতে হয়ে গেছে, সব কিছু রাধারানীর কৃপা। তো চলে যাই গিয়ে পায়েসটা রান্না করে ফেলি। এই যে আমার সাথে আমার পিউষও স্নান করে নতুন কাপড় পরে নিয়েছে, বুঝতে পারছো। একটু ওর মনটা খারাপ, যেহেতু ওর বদ্দাবাই আসেনি, সেই জন্য বলছিল যে বদ্দাবাই আসার পরে মানে নতুন কাপড় পরবে। বলছিলাম না, আমি চলে যাবো পুজো দিতে, তোরকে আবার কে সাজাবে, তো সেই জন্য আগে পরিয়ে দিয়েছি। আর একদম ফুটো উটো দিয়ে একদম যাই হোক বন্ধুরা, লাগালাগি করবো না, আমি চলে যাই রান্না করে। যে বন্ধুরা আমি অল্প একটু করে পায়েস বসিয়ে দিয়েছি। তো যে 1/2 লিটারের মতো একটা আমুল তাজা আনা হয়েছে, তো অল্প রেখে দিয়েছি, ঠাকুরের আটার ভোগে দেবো। আর এখন চাল ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা আমি আগে পায়েসটা বানিয়ে নিই, আর একবারে দেখা হবে ঠাকুরের সামনে আর কি। তো এই রান্না করে করে কথা বলাটা উচিত না, আর ভিডিও করাটা উচিত না, যেহেতু কথা বলতে গেলে মুখ থেকে যদি চেপটেপ পড়ে, সেই জন্য বলছি আর কি। তো আমি আর পায়েসটা হয়ে গেলে পরে তোমাদের সাথে দেখা করবো। রাধে রাধে। তো বন্ধুরা ঠাকুরের জন্য মিষ্টান্ন রান্না করা হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ ঠাকুরের যেহেতু চন্দন যাত্রা, তো ঠাকুরকে সর্বাঙ্গের চন্দন দেওয়া হয়েছে, ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। আর কি জানো এখানে আছে, এখানে ভাগবত আছে, শ্রী চৈতন্য চরিতামৃত আছে, গীতা আছে। তো আমি এখানে নতুন পোশাক পরিয়ে দিয়েছি, যেহেতু শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন উনি গীতাই উনার আশ্রয়, গীতাই উনার গৃহ। তো সেই জন্য গীতাকে আমি নতুন কাপড় টাপড় পরিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ যা যা লাগে আজকে অক্ষয় তৃতীয়ার দিন, এইসব দিয়ে মা লক্ষ্মীর সামনে। তো আছে চাল টাল ভরে, কাঁচা হলদি, সিঁদুর, পান সুপারি, ধান থেকে ধরে কড়ি থেকে ধরে সব কিছু দেওয়া হয়েছে। আর এখানে যে জগন্নাথ দেবের রথের জন্য কাঠ পূজা হবে, নিচে উপরে দাও। তো যে কাঠ পূজার জন্য যে মোম ধূপকাঠি জ্বালানো হচ্ছে, ধান দুব্বা দিয়ে কাঠটাকে পূজা করা হবে আজকে, মানে আজকে থেকে কাজ শুরু হবে আর কি রথযাত্রার। তো যে দেখতে পাচ্ছি এখানে তুলসী মহারানী করে রাখা হয়েছে। ও তো বন্ধুরা, আমি অল্প একটু করে পায়েস বসিয়ে দিয়েছি, তো এখন চাল ভিজিয়ে রেখেছি। আর চাল ভিজিয়ে রেখেছি, আর এখন যাব পায়েসটা বানিয়ে নিই। আর একবারে দেখা হবে ঠাকুরের সামনে আর কি। তো এই রান্না করে করে কথা বলাটা উচিত না, আর ভিডিও করাটা উচিত না, যেহেতু কথা বলতে গেলে মুখ থেকে চেপটেপ পড়ে, সেই জন্য বলছি আর কি। তো আমি আর পায়েসটা হয়ে গেলে পরে তোমাদের সাথে দেখা করবো। রাধে রাধে। তো বন্ধুরা ঠাকুরের জন্য মিষ্টান্ন রান্না করা হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ ঝাঁঝা লাগবে, যেহেতু
ওই যে কাঠটা দিয়ে মানে রথের কাজে লাগানো হবে, মানে আজকে নিয়মটা রাখা হচ্ছে, আর কাঠ দিয়ে রথটা সম্পূর্ণ বানানো হবে। তো যে সবাই অল্প অল্প করে ঠাকুরের সামনে এক মুঠ করে চাল দিচ্ছে। আর এদিকে আয়ুষও চলে এসেছে, স্নান টান করে একদম নতুন পোশাক পরেছে। হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। আর এই যে পিয়ুষ। তো যখন সবাই এক মুঠ করে ঠাকুর এখানে চাল দেবে আর কি, এটা এখানে নিয়ম আছে, তো আমরা এটাই পালন করছি। আস্তে সুন্দর করে দেও। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি সবাই নতুন পোশাক পরেছে, যে আয়ুষের বাবার নতুন পোশাক পরেই কিন্তু যে কাঠ পূজাটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখন আমি গীতা পাঠ করব, ভাগবত পাঠ করব, তারপরে রাধারানী শতনাম পাঠ করবো, নৃসিংহদেবের শতনাম পাঠ করবো বন্ধুরা। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, যেহেতু আমি পাঠে বসে যাবো, আর মানে ভিডিও শ্যুট করা হবে না। তো কেমন লাগছে আমার রাধা মাধবকে আজকে কমেন্টে সবাই জানিও। তো আমি এত নিয়ম টিয়ম জানি না, আমার গোবিন্দ যতটুকু করানো ততটুকুই করি, বাকি আমার সব রাধা মাধবের ইচ্ছা, রাধা মাধবের কৃপা। রাধে রাধে বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, আমি গীতা পাঠ করে আসছি। রাধে রাধে বন্ধুরা, গীতা পাঠ হয়ে গেছে, ভাগবত পাঠও হয়ে গেছে, আর আজকে ঠাকুরের প্রদক্ষিণ করে কীর্তন টীর্তন শেষ হলো এই মাত্র। আর এখন ওই যে মামুদ্দু আছেন, আর আরতি করা হবে। তারপর যেহেতু রাজভোগ আগে হয়ে গেছে, আর এখন এটা অক্ষয় তৃতীয়ার বুক দেওয়া হয়েছে। তো বন্ধুরা, সবাই আজকের দিনটা সুন্দরভাবে সুস্থ সবলভাবে কাটুক। আমি বলি যে শ্রীকৃষ্ণ রাধা মাধবের কৃপা সবার উপরেই থাকুক, আর এই অদম ঠাকুর একটু আশীর্বাদ করো, আমি যেন প্রভুর গৌর গোবিন্দের শ্রী চরণের সেবা করে যেতে পারি। রাধে রাধে বন্ধুরা, এই মাত্র পুজো শেষ হলো, দেখতে পাচ্ছ সিঁদুর যে মা লক্ষ্মী এখানে দেওয়া হয়েছে, আর এই যে মা এখানে বসে বসে প্রসাদ মাখাচ্ছেন। আর তো চলো আগে দেখাই আর কি বলবো। বন্ধুরা, এই হলো নারায়ণ ঠাকুরের প্রসাদ, আটা সিনি, আর এই অনেক ছোটো ছোটো বাটিগুলো হচ্ছে ঠাকুরের মিষ্টান্ন, মানে প্রায় পায়েস প্রসাদ দেওয়া হয়েছে। আর রাজভোগের প্রসাদ তো আছে, সেটা আজকের ব্লগে আর দেখালাম না, যেহেতু প্রতিদিনই তো রাজভোগ হয়, কিন্তু আজকের যে অক্ষয় তৃতীয়ার পুজো বা পুজোটা তো আর প্রতিদিন হবে না, সেই জন্য। আর এই হল বার জগন্নাথ দেবের রথের কাঠ। তো বন্ধুরা, আটটা প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর এখন রাজভোগ যে দেওয়া আছে সেই প্রসাদ পাবো। আর আয়ুষের বাবা খেয়ে শুয়ে পড়েছে, যেহেতু নাইট ডিউটি করে এসেছে, আর আজকে আবার নাইট ডিউটি, তো সেই জন্য খাওয়া দাওয়া করে উনি শুয়ে পড়েছেন। বাকি আছে আমি, মা আর পিয়ুষ। আয়ুষও খেয়ে নিয়েছে ওর পাপার সাথে, আর শুধু আমি, মা আর পিয়ুষ বাকি আছি। বাবারও খাওয়া হয়ে গেছে, আর ঠাকুরকে মানে দুপুরে যে শয়নে দেওয়া নিদ্রা, তো ঠাকুরকে শয়নে দেওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে নিই, যেহেতু আবার আয়ুষের টিউশন আছে, পড়তে যাবে। আর আজকের এমন একটা দিন, আজকে যাই পাপ করো আর পুণ্য করো, সেটা অক্ষয় হয়ে থেকে যায়। তো সেই জন্য সবার সাথে হাসি খুশি থাকার চেষ্টা করছি, রাধা গোবিন্দের নাম জপ করা, অধিক অধিক হরিনাম জপ করা। আজকের দিনের উদ্দেশ্যটাই মানে সেটা, হরিনাম জপ করলে পাপ ক্ষয় হয়। আর ঠাকুরের মানে বলে না যে ডাইরেক্ট কথা বলা যায়, তো সেটা হলো হরিনাম জপের মাধ্যমে। তো চলো যাই, প্রসাদ খাওয়া দাওয়া শেষ করি। পিয়ুষ আও, ও পিয়ুষ চলো। তো বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে আয়ুষ এখন পড়তে চলে যাবে, আর আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু ঘরে একটু কীর্তন আছে বলে। কীর্তন বলতে কি আমরাই মিলে সবাই কীর্তন করব, তার মধ্যে মামাও আসবেন। সকালবেলা তো দেখেইছো, মামা গানের বই নিয়ে এসেছেন। তো বিকালবেলা একটু সন্ধ্যারাতে তো প্রতিদিনই হয়, যাচ্ছে একটু গান টান হবে আর কি। এই তো বেশি লম্বা হয়ে যাবে যদি সম্পূর্ণটা দেখাবো ভাবি, তো অল্প স্বল্প করেই দেখাবো তোমাদেরকে, একটু একটু করে যা করা হবে সব কিছু শেয়ার করবো আজকের ব্লগে। আবার রাত্রে দেখতে পাবে, আজকে আপলোড করে দেব। তো বন্ধুরা, অল্প সময় শুয়ে ছিলাম, আর এখন উঠে ঘরটার জার দিয়ে বসলাম। তো পিয়ুষ বলছে খাবি, যেহেতু দুপুরে খাইনি, ও যে ঠাকুরের পায়েস প্রসাদ আর আটার প্রসাদ খেয়েছিল, আর বাবা গিয়েছিলেন গণেশ পূজাতে, তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলেন। তো ও প্রসাদ খেয়ে বলছিল আর ভাত খাবে না, তো দুপুরে খায়নি। আর এখন ঘুম থেকে উঠে বলছে পেটে খিদে লেগে গেছে। তো এই যে ঘরটার জার দেওয়ার পরে এখন বসলাম, ওকে খাওয়াবো। আর আয়ুষ আসলে পরে আয়ুষকে পরে খাওয়াবো, যেহেতু আর কালকে ভাবলাম যে স্কুল বন্ধ থাকবে, মে মাসের 1 তারিখ, দেখছি না 1 তারিখ বন্ধ দেয়নি, 2 তারিখ বন্ধ দিয়েছে, যেহেতু ইলেকশন আছে এদিকে, তো সেই জন্য 2 তারিখ বন্ধ, কালকে স্কুল খোলাই আছে। তো ওকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, আর এখন পিয়ুষকে খাওয়াবো। সবাইকে রাধে রাধে বলো। রাধে রাধে। তো চলো বন্ধুরা, ওকে খাইয়ে দিই, যেহেতু আবার সন্ধে হয়ে যাচ্ছে, তো সন্ধ্যের প্রচুর কাজ। আর এখন ঘরে জল নেওয়া হচ্ছে, মা আর আয়ুষের বাবা মিলে, দুজন মিলে
ঘরে ঠাকুরের ভোগের রান্নার জল ভরা চলছে। যেহেতু সকালে কাজ ছিল, রান্না ছিল, সেই জন্য সকালে নেওয়া হয়নি, আর এখন নেওয়া চলছে। যাই হোক, ওর দুষ্টুমি এরকমই চলবে, এখন খাবে তো, সেই জন্য একটু দুষ্টুমি শুরু হয়ে গেছে। মুখে ভাত নিয়ে বসে থাকবে, খাবে না, অন্য বসে থাকবে, গিল গিল বলতে বলতে গিলবে না। তো চলো বন্ধুরাকে খাইয়ে দিই আগে। বন্ধুরা এখানে পিউষ জলের পাইপ দিয়ে আর খেলা দিয়ে একটা বন্দুক বানিয়েছে, বলছে এটা না দেখালে নাকি খাবে না। তো যে তোমাদের দেখালাম কেমন হয়েছে কমেন্টে জানিও। আর ওই যে তোমাদের দেখাচ্ছি বলে এই যেদিকে পিউষের না ডান্স করতে দেখি, সবাইকে বলো কেমন হয়েছে। হ্যাঁ, ও নিজে নিজে কমেন্ট করেছে সুন্দর লাগছে। তো এই দেখালাম আর কি, ও খাবে এখন। আর যদি দেখাতাম না তাহলে তুমি খাবে না, খাবে এখন। ও বলছে মাসিকে পিসিকে সবাইকে দেওয়ার জন্য বন্ধুরা। না মাসিকে দেবো না। হ্যাঁ দেখেছি। তো চলো ওদের ওকে খাইয়ে দিই আগে। তো যে বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধেবাতির সময়। তো মা গেছেন তুলসী তলাতে মানে ধূপ দেখাতে। আর ওই যে এখানে মামা কাজ তাড়াতাড়ি সেরে চলে গেছেন, বললাম যে আজকে কীর্তন করবেন। তো ওনার বই পুস্তক নিয়ে এসেছেন। তো দেখি আজকে মামাকে কি গান আর কি, আমি তো এত পারি না মামার সাথে। তো শুধু আমি করতাল বা কাশি কিছু বাজে পারি। যে দেখতে হচ্ছে বাইরে অন্ধকার হয়ে গেছে। ভক্তগণ সঙ্গে এসন বরঙ্গে, ভক্তগণ সঙ্গে এসন বরঙ্গে, পঞ্চাতব বহুরি আজ মূরতে বলরাম সাথে নেটে চলে কোতে, বলরাম সাথে নেটে চলে কোতে, দৌড়ে সঙ্গে নিত্যানন্দ উঠে প্রেমানন্দ, সঙ্গে নিত্যানন্দ উঠে প্রেমানন্দ, পতিত দেখিয়া বুকে দৌড়ে, জয় ব্রজ দাম জয় কৃষ্ণ নাম, জয় রসরাজ মূরতি, সুখে খেলে বনে সঙ্গে দেনু গনে। বন্ধুরা আমাদের কীর্তন শেষ হয়ে গেছে। আর বুঝতে পারছো আমি আর মামাই বসেছি কীর্তনে। মামা যখন গান গাইছিলেন আমি একটু সময় ভিডিও শ্যুট করি, যখন তখন করতালা কাশিটা বন্ধ থাকে, আবার ভিডিও শ্যুট করার পরে আবার মানে কাশি করতালটা বাজে। আর দুপুরের প্রসাদ ছিল, তো মামা প্রসাদকে চলে গেছেন, যেহেতু ওনার ঘর প্রচুর দূর, সেই জন্য তাড়াতাড়ি চলে গেছেন অন্ধকারের মধ্যে। আর এখন হয়েছে তাড়াতাড়ি আজকে বুক নিবেদন করা হয়ে গেছে, কারণ হয়েছে রাত্রে মানে নাইট ডিউটি, আয়ুষের বাবার নাইট ডিউটি আছে। তো উনি যেহেতু খেয়ে যাবেন বা প্রসাদ নিয়ে যাবেন, সেই জন্য তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। আর বৃষ্টির সময় বলা যায় না কোন সময় বৃষ্টি চলে আসাই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো যাই পিছনে দেখতে পাচ্ছ ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন আমি শ্যুট করতে পারবো না, একটু সময় বন্ধ করি, তারপরে আবার না হয় যে দেখতে পাচ্ছ। তো যে বন্ধুরা আয়ুষের বাবা ডিউটির জন্য বেরিয়ে পড়লো। আর আমি আজকে মানে 3 মাস পর আর কি উপরে আসলাম, ওই যে ভালো করে আর কি মানে ডিউটি যাওয়ার সময়। আর একদিন এসেছিলাম, আর আজকে এসেছি। আও যা 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 নদীতে যা। তো হয়েছে আয়ুষ ভয় পাচ্ছে। আর এখানে থাকা হয় না বলে দেখতে পাচ্ছ এই জায়গাটা একদম ঝাড়টার দেওয়া নিয়ে একদম কি বলবো আর কিরকম হয়ে আছে, দেখতে ভয় লাগে, নিজেরই ভয় লাগে। তো চলো বন্ধুরা ঘরে গেলে তোমাদের সাথে দেখা হবে। ওই যে আমি হাত ছাড়লাম, ওই যে দাঁড়িয়ে পড়বে, দেখতে পারবে, লাইটটা অফ করলে চেঁচাবে। তো যাই চলো ওকে ভালো করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। যে বন্ধুরা আয়ুষ খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছে, আর পিয়ুষও ঘুমিয়েছিল। আমি খেতে বসলাম, উঠেই পড়েছে। তো চলো যাই ওই ঘরটাতে। তো যে আমি ঘুমাবার আগে এই ঘরটা গুছিয়ে টুছিয়ে ঘুমাবার কারণটা হয়েছে যেহেতু সকালবেলা মা মঙ্গল আরতি করবেন, আর একটু অগোছালো ভালো লাগে না।
আর আয়ুষ আর পিয়ুষ একদম মানে কি বলবো, এই জায়গাটার অবস্থা ছিল না, এইমাত্র ঠিকঠাক করে রাখলাম। আর কেমন বউরা সব নিদ্রাতে আছে। আর এই যে মা গেছেন ওইদিকে, কে দরজাটা খুলে দেবো, মা আসবেন ঘরে। আজকাল এমন একটা দিন, সবার ঘরে ঘরে কীর্তন হচ্ছে। তো এখানে নতুন একটা গড় বানিয়েছিল, তো গৃহপ্রবেশ হয়েছে, তো এখন শুনতে পাচ্ছি কীর্তন হচ্ছে, খুব ভালো লাগছে গানগুলো। তো যাই বন্ধুরা, আজকের সবার এই দিনটা কেমনভাবে কাটলো কমেন্টে সবাই জানিও। আর এখনকার মতো আর কিছু করার নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে, আর এখন ওষুধ খাবো আর শুয়ে পড়বো। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে কমেন্টে জানিয়ে যেও। আর নতুন সদস্যকে যদি হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, শুভরাত্রি।